আসসালামু আলাইকুম। আজকে আমরা চ্যাপ্টার 9.5 করব ডিফারেন্সিয়েশনের। 9.5-এ আছে আমাদের অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ। অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন কি, এটা আমরা অনেকেই আসলে জানি না। অব্যক্ত ফাংশনটা হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে ওয়াই আর এক্সের মিক্সড ফাংশন। তো যেই ফাংশনগুলোতে আমরা ওয়াইকে সরাসরি এক্সের সাহায্যে প্রকাশ করতে পারি না, মানে ওয়াই ইকুয়াল সামথিং, মানে ওয়াই ইকুয়াল এক্সের একটা ফাংশন এইভাবে প্রকাশ করতে পারি না। তো আমরা যেভাবে প্রকাশ করি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স ওয়াই, এটা একটা অব্যক্ত ফাংশন। আবার যদি বলি যে এক্স ওয়াই প্লাস সাইন ওয়াই ইকুয়াল রুট এক্স, এটা একটা অব্যক্ত ফাংশন, এরকম। তো কোনো সমস্যা নাই, আমরা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করে নর্মাল নিয়মে যেভাবে করি সেভাবেই করব। অন্তরীকরণ করে আমরা ডিওয়াই ডিএক্সের একটা সমাধান আকারে বের করব ডিওয়াই ডিএক্সের মানটা। সো ম্যাথ দেখি, ম্যাথ দেখলে ইজিলি বুঝতে পারবা। 3 নাম্বার ম্যাথটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এক্স। সো ইমপ্লিসিট ফাংশন প্রথমে যেটা করব এটা হচ্ছে, যেহেতু পাওয়ারের উপর পাওয়ার আছে, সো আমার লন অ্যাপ্লাই করতেই হবে। লন এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল লন ওয়াই টু দি পাওয়ার এক্স, পাওয়ারটা নেমে আসবে। সো ওয়াই লন এক্স ইকুয়াল এক্স লন ওয়াই। এইবার কি করব, এইবার হচ্ছে এই পাশে একটা ওয়াই ইন্টু এক্স, মানে এই পাশে একটা ইউভি আছে, এই পাশেও একটা ইউভি আছে। ওয়াই যেহেতু এক্সের ফাংশন, সো ওয়াইকেও আমার করতেই হবে, মানে ওয়াই আর এক্স যেহেতু রিলেটেড, সো আমার দুইটাকেই ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে দেখো, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটা লিখে নিবা। ওয়াই থাকলো ইউ ডিডিএক্স অফ ভি, সো ওয়াই ডিডিএক্স অফ লন এক্স প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, সো লন এক্স ইন্টু ওয়াইকে করলে আমরা পাই 1। এখানে ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে বোঝাচ্ছি হচ্ছে ওয়াইকে কিন্তু ওয়াই এর রেসপেক্টেই করব। সো ওয়াইকে করলে আমরা পাই 1। এরপরে যেহেতু আমার এক্সের রেসপেক্টে কাজ চলতেছে, সো ডিওয়াই ডিএক্স। আশা করি বুঝতে পারছি, আগের চ্যাপ্টারের মতোই। এরপরে এক্স লন ওয়াই, এক্সকে রেখে যদি লন ওয়াইকে করি তাহলে পাবো 1/y, সাথে আমার থাকবে ডিওয়াই ডিএক্স গুণ আকারে, যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি, প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। সো লন ওয়াইকে রেখে যদি এক্সকে করি তাহলে পাবো 1, সো লন ওয়াই ইন্টু 1। ঠিক আছে, এইবার ডিফারেন্সিয়েশন মোটামুটি কাজ এইখানে একটু বাকি, এই লাইনটা করে নেই। ডিডিএক্স অফ লন এক্স, লন এক্সকে করলে আমরা পাই ওয়াই বাই এক্স, মানে লন এক্সকে করলে পাবো 1/x ওয়াই বাই এক্স প্লাস লন এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস লন ওয়াই। এইবার যে কাজটা করব সেটা হচ্ছে আমার ডিওয়াই ডিএক্স টার্মগুলোকে আমি এক পাশে নিয়ে আসবো। সো এরপরে আমি ডিওয়াই ডিএক্সের মানটা ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে আমার ডিওয়াই ডিএক্স টার্মগুলো কী কী, ডিওয়াই ডিএক্স কমন নিলে এই পাশে আছে আমার লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই, ওই পাশ থেকে চলে আসবে বাম দিকে, আর এই ওয়াই বাই এক্সটা ওই পাশে চলে যাবে। সো লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে আমার ডিওয়াই ডিএক্স এর মানটা কি আসতেছে, ডিওয়াই ডিএক্স এর মান আসতেছে আমার, উপরে খেয়াল করো, লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। সো লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স থাকুক, আর লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখন আমি যদি লসাগু করি, খেয়াল করো, এক্স লন ওয়াই মাইনাস ওয়াই, ঠিক আছে, এক্স লন ওয়াই মাইনাস ওয়াই, আর এদিকে আসতেছে ওয়াই লন ওয়াই মাইনাস এক্স, এক্স লন ওয়াই মাইনাস ওয়াই, এক্স লন ওয়াই মাইনাস ওয়াই, আর নিচে আসতেছে ওয়াই লন এক্স মাইনাস এক্স, ওয়াই লন এক্স মাইনাস এক্স। এখন এই নিচে যে ওয়াইটা ছিল আর এখানে এটা নিচে ছিল এক্স, সো এই ওয়াইটা উপরে উঠে যাবে আর এই এক্সটা তো নিচে নামবে। সো ওয়াইটা উপরে উঠে যাবে, এক্সটা নিচে। আশা করি বোঝা গেছে, একদমই সহজ। পরের ম্যাথ 4-1, লন এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়াই। তা যেহেতু লন এ বি আছে, লন এ প্লাস লন বি করি।
ঠিক আছে, ইকুয়াল এক্স প্লাস ওয়াই। এবার দেখো আমি যদি ব্র্যাকেট লাগবে না, এবার আমি যদি এটাকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট শুরু করি তাহলে লন এক্সকে 1/x পাবো, আর লন ওয়াইকে করলে 1/y, কিন্তু এক্সের রেসপেক্টে করতে হবে, সো ডিওয়াই ডিএক্স। আবার ওই ওয়াইকে আমি এক্সের রেসপেক্টে করব, তাহলে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই 1/x প্লাস 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাবো 1 প্লাস ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে পাবো 1, কিন্তু তার সাথে আমার গুণাকারে কি আসবে, ডিওয়াই ডিএক্স। ওকে, এরপরে এখন আমার কাজ হচ্ছে ডিওয়াই ডিএক্সগুলোকে এক পাশে আনা। সো এইখানে ডিওয়াই ডিএক্স যদি রাখি তাহলে 1/y মাইনাস 1 ইকুয়াল ওই পাশে 1 মাইনাস 1/x। এখন আমি ইজিলি ডিওয়াই ডিএক্স বের করে ফেলতে পারি। এই সাইডে লিখবো x মাইনাস 1/x, লসাগু করে লিখলাম একবারে, আর 1/y মাইনাস 1 এটাকেও আমি লিখবো যে 1 মাইনাস y/y। ঠিক আছে, 1 মাইনাস y/y। তাহলে আমার ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আসতেছে কি, এই ওয়াইটা উপরে উঠে যাবে, সো y ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই। এটাই হবে আমার অ্যান্সার। পরের ম্যাথ হচ্ছে 12 নাম্বার, রুট ওভার ওয়াই বাই এক্স প্লাস রুট ওভার এক্স বাই ওয়াই ইকুয়াল রুট ওভার এ। তো এতগুলো রুট যখন আছে, আমার দুই পাশে রুট আছে, সো প্রথমেই আমি যেটা করব এটা হচ্ছে আমি হোল স্কোয়ার করে দিব। তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার, সো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা প্লাস বি স্কোয়ার। সো হোল স্কোয়ার করলে আমার ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই আসবে, আর এটা দেখো প্লাস 2 ইন্টু রুট ওভার ওয়াই বাই এক্স ইন্টু রুট ওভার এক্স বাই ওয়াই। সো এই দুইটা কিন্তু কাটাকাটি চলে যায়, মানে 1 থাকে। সো প্লাস 2 ইকুয়াল এই সাইডে রুট এ কে করলে পাই এ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে দুই পাশে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, 2 আর এ তো 0 কনস্ট্যান্ট, সো এই পাশে ওয়াই বাই এক্স এটাকে ওয়াই ইন্টু 1/x চিন্তা করব, আর এটাকে এক্স ইন্টু 1/y চিন্তা করব, কারণ তাহলে আমি ইউভি ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, ওয়াইকে রেখে 1/x-কে করবো, সো 1/x-কে করলে আমরা পাই, দেখো এক্স টু দি পাওয়ার -1 মানে হচ্ছে -1 এক্স টু দি পাওয়ার -2 n x টু দি পাওয়ার n-1 এর ফর্মুলা। সো -1/x² প্লাস 1/x-কে রেখে ওয়াইকে করবো, সো 1/x ওয়াইকে করলে 1 ইন্টু ডিওয়াই ডিএক্স, খেয়াল করো জিনিসগুলা, প্লাস আবার এক্স ইন্টু 1/y, তাহলে এক্সকে রেখে যদি ওয়াইকে করি তাহলে 1/y-কে করলে আমরা পাবো এটার মতোই -1/y², সো -1/y², কিন্তু এটা যেহেতু ওয়াই, সো ডিওয়াই ডিএক্স গুণ আকারে থাকবে, প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, সো 1/x ইন্টু এক্স ডিডিএক্স অফ 1/y প্লাস 1/y ডিডিএক্স অফ এক্স। সো এক্সকে করলে তো আমরা পাবো 1/y থাকুক, এক্সকে করলে পাবো 1। সো আর এদিকে হচ্ছে এটাও 0, আর এটা এ কে করলেও তো 0 পাবো, সো এই সাইডে আমার 0। এইবার দেখো ডিওয়াই ডিএক্স টার্মগুলোকে একসাথে করে এই পাশে রাখবো, আর বাকিগুলোকে ডিওয়াই ডিএক্স ছাড়াগুলোকে ওই পাশে পাঠিয়ে দিব। সো আমার ডিওয়াই ডিএক্স টার্ম কী আছে, ডিওয়াই ডিএক্স নিলে 1/x মাইনাস x/y², এটা হচ্ছে আমার ডিওয়াই ডিএক্স টার্ম থাকলো, আর ওই পাশে চলে যাবে y/x² মাইনাস 1/y, y/x² মাইনাস 1/y। তাহলে আমার ডিওয়াই ডিএক্স আসতেছে, দেখো এই পাশে আমরা লসাগু করে ফেলি, x²y, আর এদিকে থাকবে y মাইনাস x²y, তাহলে আমার x²y আর উপরে থাকতেছে x², ঠিক আছে, সরি এটা হবে y², যেহেতু আমার x²y হচ্ছে আমার গুণফল, তো y² মাইনাস x²। এরপরে এই পাশে হচ্ছে আমার সিমিলারলি xy² থাকুক, আর এই
লসাগু করলে পাবো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো আমার দেখো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার উপরে নিচে চলে যাচ্ছে, থাকতেছে কি, থাকতেছে হচ্ছে ডিওয়াই ডিএক্স। যদি আমি নেই, এই এক্স ওয়াই স্কোয়ার উপরে উঠে যাবে, এক্স ওয়াই স্কোয়ার উপরে উঠে গেল, আর এক্স স্কোয়ার ওয়াইটা নিচে। তাহলে দেখো এক্স ওয়াই দুইটাতেই কমন আছে, উপর নিচ থেকে এক্স ওয়াই যদি বাদ দিয়ে দিই তাহলে থাকতেছে উপরে ওয়াই নিচে এক্স। সো আমার এই পাশে লিখি ডিওয়াই ডিএক্স হবে হচ্ছে ওয়াই বাই এক্স, এটাই হবে অ্যান্সার। তো এই ছিল হচ্ছে 9.5-এর ম্যাথগুলা। 9.5-এর আমি অল্প কিছু ম্যাথ করালাম, আর তোমরা অবশ্যই সবগুলা করে ফেলবা, কারণ ডিফারেন্সিয়েশন যত প্র্যাকটিস করবা তত বেশি নিজের স্কিলটা বাড়বে। আর শুধু বোর্ডে আসছে এগুলা দেখে অনেকেই ম্যাথ করে, বাট বোর্ডের ম্যাথ ছাড়াও যেগুলা বইয়ে যত ম্যাথ আছে সবগুলা করে ফেলবা ফার্স্ট টু লাস্ট, আর নোট করে ফেলবা অবশ্যই অঙ্ক। আর এরপরের ভিডিওতে আমরা 9.6 শুরু করবো ইনশাল্লাহ। 9.6-এ হচ্ছে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তো আশা করি সাথেই থাকবে, আর তোমাদের যদি আমার কোনো ভিডিওর ব্যাপারে কোনো সাজেশন থাকে তাহলে সেটা অবশ্যই জানাবে। ধন্যবাদ।